আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো কি নিয়ে কথা বলবো আপনারা তো বুঝতেই পারছেন ছবি দেখিয়া। আর কালকে রাতে একটা ভিডিও ছাড়ছি, সবাই দেখছেন। তো বিষয়টা হইলো যে বিল্লাল ভাই যেগুলা কাজ করতেছে, মানবিক কাজ করতেছে। বিল্লাল ভাই এমন একটা কন্টেন্ট ক্রিয়েটর ছিল, এক সময় দেখা গেছে যে 100 মানুষ থাকলে আমি নিজেও তার অনেক বড় ফ্রেন্ড। হয়তো সে আমার অনেক পরে ভিডিও করতে আইছে বা অনেক কিছু বুঝে, কিন্তু বিষয়টা হইলো যে আগে 100 মানুষে তার ভিডিও দেখলে 100 মানুষই তার ভক্ত ছিল। কিন্তু এখন সে ইদারিং এমন কাজগুলা করতেছে, মানে বলার বাইরে, যেগুলো আসলে না বললেই নয়। কালকে কালকে না পরশুদিন একটা ভিডিও দেখলাম, সে জুয়েল বাইরে ঠেট দিছে যে 24 ঘন্টার মধ্যে শেরপুর যাইতে গেছে, আর না গেলে এর খবর আছে পরবর্তী দায় পেত না। অমর বাইরে ঠেট দিছে। আর কালকে দেখলাম নাসা ভাইয়ের সাথে, তো নাসা ভাইয়ের সঙ্গে যে জিনিসটা গুলো, এই জিনিসটা করার পরে আমার বিষয়টা খারাপ লাগছে অনেক। ধরেন যে নাসা ভাই হইলো তাদের এলাকারই লোক, তো তারা যদি নিজেরা এমন করে, আর একটা জিনিস চিন্তা করে দেখেন যে সে আসলেও এখন এমন একটা পর্যায়ে গেছে যে কি কইয়াম, সে বলছে যে 64 জেলার মানুষের পাশে দাঁড়াইবো। হ্যাঁ, তো ভাই 64 জেলার মানুষের পাশে দাঁড়ান, ঠিক আছে, আপনি আপনার নিজের দিক থেকে দাঁড়ান, আপনি নিজের যতটুকু সামর্থ্য পারেন, যেভাবে পারেন সেভাবে করেন। যে আপনি আসলে কি যে নিজে কি মনে করতেছেন, কয়দিন পরে আপনি এমন অবস্থা হইতেছে, আপনি কয়দিন পরে বলবেন যে আমি এই দেশে সরকার হইতে চাই। মানে আপনি কিছুই বুঝতেছেন না যে একটা বিষয় কি বললাম, যে এই ফেসবুক প্ল্যাটফর্ম দা এত সুন্দর একটা জায়গা আছে, এই জায়গাটা মনে করেন যে সম্পূর্ণ আপনি নষ্ট করছেন। যেমন ধরেন এখন আপনার ভিডিওগুলো সামনে আসলে মনে হয় যে আপনি একটা ডিস্টার্ব। আমি জানি আমি আপনাদের, মানে আপনারা যে বড় কন্টেন্ট ক্রিয়েটর, আমি তার তুলনায় একটা কি কইয়াম তেল চুরাও না। তো যাই হোক, আমার কথাগুলো শুনলে হয়তো অনেকেই খারাপ চোখে দেখবো বা অনেকে হয়তো গালিগালাজ করবো, কিন্তু একটা বিষয় হলো যে আপনি 64 জেলা না ভাই, আপনি পারলে আপনি আমরা যে জেলা থাকেন ময়মনসিংহ, পাইলে আপনি ময়মনসিংহের প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ায়া দেখান যে আপনি আগে, একটা কথা আছে না যে নিজের বাবা মারে না দেখিয়া মক্কা যায় হজ করলে লাভ নাই। সেই বিষয়টা হলো এরকম যে আপনি পারলে আপনি আপনার ময়মনসিংহের মানুষের আপনি সেবা করে দেখান যে আপনি কেমন পারেন। ভাই পাইবেন না, কারণ বাংলাদেশ সরকারই ফানা এতগুলা মানুষের জামেলা মেটে। তার আপনি এমন একটা অবস্থা হয়েছেন যে আপনি যখন যারে যেটা করতেছেন এটাই আপনি দিবেন, আপনি দাবি করে বই থাকেন যে অমুকে দিন লাগবো 10 লাখ, অমুকে দিন লাগবো 20 লাখ, অমুকে দিন লাগবো 30 লাখ। মানে এটা কি কোনো সিস্টেমে আছে? আপনি করেন, আপনি মানবিক কাজ করতেছেন, সবাই তো মানবিক কাজ করতেছে, কিন্তু এইভাবে হাউ মাউ কাউ মাউ করিয়া যে আপনার পিছিয়ে 20-30টা পোলাপান আছে, এটা দেখিয়া যে মানে আপনি নিজের নিজে কি মনে করতেছেন আপনি নিজেই বুঝতেছেন না। এই দেখেন আপনি জুয়েল বাইরে করছেন, মানে যারা বড় সেলিব্রিটি সবাই আপনি ঠেট দিতেছেন। তো এরকম করলে দেখা গেছে যে আপনার পিছিয়ে পোলাপান আছে, কিন্তু তারা কি জন্য আছে? তারা আছে তাদের ইয়ের জন্য, তাদের স্বার্থের জন্য। আপনি এই জিনিসটা কখনো চিন্তা করছেন না। সবাই আপনার পিছনে যারা দৌড় পারতেছে, তারা দেখবেন যে আপনার পিছনে দৌড় পারে তাদের ভিউ হইতেছে, এই জন্য তারা দৌড় পারতেছে। দেখবেন যে কোনো এক সময় কেউ আপনার পিছনে থাকবো না, আপনি যেগুলো কাজ করতেছেন কেউ আপনার পিছনে থাকবো না। তার চেয়ে ভালো আপনি সেবা করেন, জনগণের পাশে থাকবেন, ইয়া করবেন, মানে সবার পাশেই থাকেন, সমস্যা নাই, কিন্তু আপনি আপনার দিক থেকে যেমন পারেন আপনি তেমন সহযোগিতা করেন, তেমন সাহায্য করেন। কিন্তু আপনি সবাই এইভাবে থ্রেট দিয়ে, এতে কিন্তু আপনার অনেক ক্ষতি হইতেছে। আর আপনি অনেক বড় কন্টেন্ট ক্রিয়েটর, যেরকম এখন বর্তমানে এমন একটা অবস্থা হয়েছে, আগে বললাম না যে 100-র মধ্যে 100 মানুষ আপনারা পছন্দ করতো, আপনার সন্দেহ কন্টেন্ট, বা আপনি অনেক অনুপ্রেরণা ছিলেন, আপনি এক এক সময় এক এক কথা বলেন, যখন মন চায় আপনি সবাইরে গালি দেন, আবার যখন মন চায় বলেন যে আমি সবার আব্বা। আরে বাবা, সবার আব্বা এটা কোনো কথার কোনো সিস্টেম হয় না, বা কথার কোনো, আপনি কথা বলেন ভালো মতো বলেন, যেগুলা বললে মানুষের খারাপ না বলতে পারবো। আপনি এমন ভাগে কথা বলেন, আপনি বলেন সবার আব্বা, তারপর আপনি যারে যখন যারে খুশি তারে বলেন যে এখানে টেহা দিতে হবে, এখানে আপনি নিজের দিক থেকে চিন্তা করে দেখেন বিষয়গুলা। যে যখন দেখবেন যে আপনার ভিউ কমে গেছে, তো তখন দেখবেন যে আপনার পিছনে কেউ নাই, কেউ থাকবো না, যারা আপনার আশেপাশে আছে কেউ থাকবো না। আপনারা এক এলাকার মানুষ হয়ে আপনারা দুইজনে ঝগড়াঝাটি করতেছেন। তো এখন তো বাকি যারা মানুষ আছে, অন্য মানুষের আরো বলার একটা সুযোগ পাইবো যে বিল্লাল এত বালা, তাহলে না সাহের ভাই এতদিন বাই করছে, তাহলে হ্যাঁ দুই ভাই মিললে একে লেগে এখন ঝগড়া লাগে। এই যে দেখেন আপনার রেকর্ডটা কেমন খারাপ হয়েছে, সবাই আপনাকে বলতেছে যে আপনি গুটি খান, এটা খান সেটা খান, আপনি নিজের চেহারা দিয়ে খেয়াল করছেন?
যে আপনি এত টাকা ইনকাম করেন বা যেটাই করেন, তো দেখেন আপনি আপনার চেহারা দিয়ে খেয়াল করে দেখেন যে ভাই টাকা ইনকাম করলে এবো, কিন্তু আপনার চেহারা ছবি খুব নষ্ট হয়ে যেতেছে। তো যাই হোক, আমি আসলে ঠিক তেমন মতো উপস্থাপনা করতে পারি না বা তেমন মতো কথা বলতে পারি না, হয়তো বা ঠিক মতো বলতেও পারি নাই। তো যাই হোক, যদি আমার কথাগুলো যদি কেউ কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এটুকু বলার ইচ্ছা ছিল, আমি এই জন্যই বললাম।